আজকে এই লোভনীয় রেসিপি দেখলে জিভে জল এসে পড়বে। তো চলুন দেখে নিই আজকে এই লোভনীয় রেসিপিটা। কীভাবে ক্যাশনাট সালাডটা তৈরি করেছি সেটা দেখিয়ে দিই। তা আমি এখানে প্রথমে সবজিগুলি কেটে নিয়েছি। সবজিগুলি আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ, টমেটো আর শসা। আমি এখানে এক কালারের ক্যাপসিকাম নিয়েছি, আপনারা আরও অন্য কালারও নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি চিকেন, আর দিয়েছি লবণ, গোলমরিচ, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর সামান্য একটু জিরার গুঁড়া। এরপর দিব সামান্য একটু লেবুটা আমি একটু কুচলিয়ে রস বের করে নিয়েছি, আর দিয়েছি সয়া সস আর একটা ডিম দিয়ে আমি এখন ভালোভাবে মাখিয়ে নিব। এরপর দিব আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গিয়েছে। আমি এখন একটি প্যান বসিয়েছি, তাতে তেল দিয়েছি, আর চিকেনগুলি আমি ভেজে নিব। আর চিকেনগুলি আমি বেশি শক্ত করে ভাজবো না। চিকেনগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। এরপর আমি অন্য একটি প্যানে তেল দিয়েছি, আর বাদামগুলি ভেজে নিব। বাদামগুলি ভেজে আমি এখন উঠিয়ে নিব। তো বাদামগুলি ভাজা হয়ে গিয়েছে, বেশি কালার করব না, তাহলে পুড়ে যাবে। এরপর দিব আমি গাজর। তো আমি এখন গাজরটাকে সামান্য একটু রান্না করে নিব, যেহেতু গাজর একটু শক্ত টাইপের সবজি। তো এখন আমি চুলাটা অফ করে দিব, দিয়ে আমি এক এক করে সব সবজিগুলি মিশিয়ে নিব। এরপর দিব গোলমরিচ, আর এখানে আমি টমেটো সস আর দিয়েছি বাদামগুলি দিয়ে আমি এখন চুলাটা অন করে দিয়েছি। চুলাটা আমি বেশিক্ষণ অন রাখবো না, 1 মিনিটের মতন আমি চুলাটা অন করে রান্না করে নিব। তো হয়ে গিয়েছে আমার ক্যাশনাট সালাদ। আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। এটা একটা মাস্ট ট্রাই রেসিপি, আসলেই খেতে খুব মজা। আপনাদের আর চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, বাসায় রান্না করে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।